একমাত্র সন্তান হারানোর কষ্ট কিছুতেই ভুলতে পারছেন না বাবা, কাঁদলেন হাউমাউ করে। দর্শক, বলছিলাম জুলাই হত্যাকাণ্ডের নির্মমতার শিকার বাগেরহাটের সাকিবের কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছেলে হত্যার অভিযোগ দিয়ে সাকিবের বাবা জানান, ছেলের লাশ বহনকারী অ্যাম্বুলেন্সটি ভেঙে দেয় ছাত্রলীগ ও যুবলীগ। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করা হবে। চিল্লে বলছি, ভাই লাশ, ভাই লাশ, ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আমার গরিবের লাশ, আমার গরিবের লাশ। আওয়ামী লীগ, ছাত্রলীগ এরা সবাই আমাকে অ্যাম্বুলেন্সে একদম ভেঙে ফেলাই দেয়। আমার ছেলেটা পুরো শরীর কাছে এবং ইটের টুকরো আমাদের গায়ে লাগে। সেই অবস্থার ভিতর থেকে আমরা অনেক কষ্টে লাশটা বাড়ি নিয়ে যাই। খুলনা থেকে ঢাকায় বেড়াতে এসেছিল একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাব্বির ইসলাম সাকিব। 19 জুলাই রাজধানীর উত্তরা 7 নম্বর সেক্টরে পুলিশের গুলিতে নিহত হয় সে। সন্তানের লাশ নিয়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নির্মম আচরণ কিছুতেই যেন ভুলতে পারছেন না বাবা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এমনকি মৃতদেহ বাসায় নেওয়ার পর 40 মিনিটের মধ্যে দাফন করতে বাধ্য করে পুলিশ। আমরা সকাল 10টায় সকাল লাশটা দাফন করবো, আমাদের কোনো কথা শুনলো না। সে আমাদের 3টার সময় লাশ এসে 40 মিনিট টাইম দিয়েছে, 40 মিনিটের ভিতর আমরা লাশটা দাফন করতে বাধ্য হয়েছি। মঙ্গলবার এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দেয় সাকিবের বাবা। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ মোট 60 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। চিফ প্রসিকিউটর জানান, ঢাকার চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে আগে। এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট 23টি অভিযোগ জমা হয়েছে। আমরা চাই যে এমন সব বিচারক এখানে নিয়ে আসা হোক যে যাদের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এটা তো রাষ্ট্রের ব্যাপার, আমরা তো প্রসিকিউশন